কী করলে আপনার পার্টনার আপনাকে অনেক বেশি ভালোবাসবে? আপনি যতটা ভালোবাসেন তার থেকে আরও দ্বিগুণ ভালোবাসবে? কথায় আছে, ভালোবাসা নাকি টাকা দিয়ে কেনা যায় না। প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী উভয়ই একে অপরের ভালোবাসা প্রত্যাশা করে। তবে একটা সম্পর্কে থাকতে গেলে ভালোবাসা বাড়িয়ে নেওয়া খুব জরুরি। কারণ ভালোবাসার ভিতরে উপরেই দাঁড়িয়ে থাকে সব কিছু। তাই এই অবস্থায় একে অপরকে সময় দিয়ে নিজেদের মতো করে ডেটে গিয়ে সম্পর্কের উষ্ণতা আনুন। নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিটি মানুষকে হয়ে যেতে হবে সতর্ক। কারণ একটা সম্পর্ক তৈরি করতে ঠিক যতটা সময় লাগে, সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে সময় লাগে তার থেকেও কম। তাই প্রতিটি মানুষকে অবশ্যই সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে সতর্ক হয়ে যেতে হবে। আসলে সম্পর্কের মূল রসদ হলো ভালোবাসা। ভালোবাসা, লাভ থাকলেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে এরপরও অনেক ভুলভ্রান্তি থাকবে আমাদের মধ্যে। সেই কারণে প্রেমের জোয়ারে নৌকা ভাসাতে মানুষকে বেগ পেতে হয়। তবে এই নিয়ে বিশেষ চিন্তার কিছুই নেই। কারণ সম্পর্ক ভালো করতে চাইলে আপনাকে কেবল কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, তাহলেই হবে খেলাফতে। এবার বিশেষজ্ঞদের মতে মানুষ মাত্রই ভালোবাসার সম্পর্কে একটু গদগদ হয়ে ওঠেন। তবে কিছুদিন যাওয়ার পরেই সেই সম্পর্ক নিয়ে তাদের মধ্যে অনেকেরই আগ্রহ কমে। তবে এই ভুলটা যদি আপনি করেন আদতে, তাহলে অনেক সমস্যা তৈরি হবে। সেক্ষেত্রে আমি বলবো, আপনাকে নিজেদের মধ্যে ভালোবাসার উষ্ণতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিতে হবে। 5টি কৌশল। সেই 5টা কৌশলে কি, যা আপনার পার্টনার আপনাকে পাগলের মতো ভালোবাসবে? নাম্বার 1, নিজেদের সময় দিন। নিজেদের সময় দেওয়ার উপরে ভালোবাসা বাড়ানোর আর কোনো কৌশল নেই। এক্ষেত্রে আপনি যদি নিজেদের সময় দিতে পারেন, তবে অনেক সমস্যা সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে যাই হয়ে যাক না কেন, নিজেদের একটু সময় তো দিতেই হবে, তবেই ভালো থাকতে পারবেন। নাম্বার 2, বোঝাপড়া বাড়ান। সম্পর্কে ভালোবাসার ভিত তখনই মজবুত হয় যখন অপর মানুষটির সঙ্গে বোঝাপড়া সহজেই বাড়িয়ে নেওয়া যায়। আসলে আপনার সঙ্গে সঙ্গীর বোঝাপড়া ঠিক থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি যেভাবে ভাবছেন, তিনি আগে থেকেই সেই বিষয়টি আন্দাজ করে ফেলতে পারবেন। ফলে সমস্যার আশঙ্কা থাকবে অনেকটাই কম। তাই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ান। নাম্বার 3, ডেটে যান। সম্পর্কে থাকার পরও মানুষকে ডেটে যেতেই হবে। কারণ এই ছোট ছোট কাজকর্মগুলি আপনার সম্পর্কের রসায়নকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি নিজের মতো করেই একটু গুছিয়ে নিয়ে সময় করে নিন। এরপর একদিন হঠাৎ করে বেরিয়ে পড়ুন সঙ্গীকে না বলে। দেখবেন অনেক সমস্যা দূর হয়েছে। তাই এইভাবে বেরিয়ে যান। নাম্বার 4, নিজেদের মতামত কিন্তু জরুরি। ভালোবাসাতেও থাকতে হবে গণতন্ত্র। এখানেও চলতে হবে ভোটাভুটি। অর্থাৎ সহজে বললে কোনো বিষয়ে সিদ্ধান্ত আপনি একা নিতে যাবেন না, বরং একসঙ্গে বসে ডিসিশন নিন। একটা উদাহরণ দিয়ে বোঝায়। আপনারা হয়তো কোথাও বেড়াতে যেতে চাইছেন। এবারে এখানে শুধু নিজের মতামত রাখা যাবে না, বরং আপনার পার্টনারের কাছ থেকেও জেনে নিন তিনি কোথায় যেতে চান। তবেই ভালো থাকতে পারবেন, না হলে নয়। শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করি। নাম্বার 5, একান্ত আপন সময় কাটান। সম্পর্ক ভালো করতে গেলে কিছুটা সময় আপনাকে কাটাতে হবে নিজেদের মতো করে। এই সময়টাই নিজেদের মধ্যে আদম ইব জীবন কাটান। কোনো মানুষকে এই সময় আপনাদের ভিতরে ঢুকতে দেবেন না, তবেই আপনি ভালো থাকতে পারবেন। এইটুকু মানতে পারলেই ভালোবাসা বাড়বে নিশ্চিত। তাই চিন্তা নেই। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।